আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি লিমু চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি এনজয় করবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিছু বাজার নিয়ে এসেছি আর সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এগুলো এখন যেটা যেখানকার জিনিস সেখানেই রেখে দিব, কাজগুলো একটু করে শেষ করে দিব। আর এখানে কচু শাক নিয়ে এসেছে আর আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকো। আর এমনিতে কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। আর এই কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর এটা কিন্তু শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। তো সেটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি, তো কচুর ডালের ঘাটা। তো এই রান্নাটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবা। তো বন্ধুরা, এখানে আমি কচু শাকটা ওদিকে নিয়ে গেলাম আর এখানে ডিমগুলো নিয়ে নিচ্ছি, কারণ এগুলো ধুতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আর বিস্কিটগুলো তো বয়ামে রাখতে হবে আর সবজিগুলো ফ্রিজে রাখবো, ওগুলো আলাদা করতে হবে। তো এই কাজগুলো এভাবেই আমি করব। আর বন্ধুরা, আমি ইদানিং একটু লং ভিডিও দিচ্ছি কারণ আমার ওয়াচ টাইম খুব কম। আর আমি যদি এভাবে লং ভিডিও না দিই তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটা আমি কভার করতে পারবো না। তো আমি চাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একদিন এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্য সহযোগিতা নিয়ে। তো তোমরা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর একা একা এরকমভাবে কষ্ট করে যাচ্ছি, তো অবশ্যই একদিন না একদিন একটা ভালো কিছু ফল পাবো এই আশায়। আসলে জানি না পাবো কি না, আসলে হয়তোবা যদি ভাগ্যে থাকে তাহলে ইউটিউবার হব, আর যদি না থাকে তাহলে হয়তোবা হওয়া হবে না, কোনো কারণে হয়তোবা পিছিয়ে যাব। কিন্তু আমার চেষ্টা ও প্রচেষ্টা আমি দিয়ে চালিয়ে যাচ্ছি আর ধৈর্য ধরে কাজটা করার চেষ্টা করতেছি। তো 1 বছর এখনও হয়নি, তো হওয়ার পথে। তো এর আগে তো ওয়াচ টাইমটা আমাকে কাভার করতে হবে, জানি না পারবো কি না, তবুও চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। তো এটা এখন রান্নাটা শেয়ার করব। তো কচু শাকগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরে আবারও ভালো করে সেদ্ধ করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল, মানে মরিচ, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর রসুন দিয়েছি 2টা ছোট ছোট করে কেটে কেটে। তো এগুলো দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি, মানে ডালটা আর কচু শাকটা যেন একদম গলে যায়, ভালোভাবে সেদ্ধ হয়। তো সেই অনুযায়ী আমি এই যে পানি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু আর খুবই পুষ্টিকর একটা খাবার। ছোট বড় সবাই খাবে আর সবাই পছন্দ করবে এরকম একটি রেসিপি। আর এটা কিন্তু আমাদের সবার প্রিয়, তো সে কারণে ভাবলাম যে একটু বেশি করে এই ঘাটাটা রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, কারণ পরে আবার তেল দিতে হবে। তো একটু একটু করে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমরা এনজয় করতে থাকো আর আমার রান্নাটা দেখতেই থাকো। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এখানে লবণটা দেওয়ার পর আগে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি দেখে নিব যে আমার লবণটা ঠিক আছে কিনা। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উঁচু করে 1 চামচ হলুদ গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখন জিরার গুঁড়ো। তো একে একে সবগুলো এভাবে আমি দিয়ে মিশিয়ে নিব, তারপর আমি চুলাটা বাড়িয়ে এটাকে সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি, গোলমরিচ দিয়ে দিলাম। তো এই রেসিপিটি অবশ্যই তোমরা ফলো করতে পারো। আর যেহেতু গরম পড়েছে, এখন কিন্তু পাতলা খাবার বা ডাল জাতীয় খাবার বেশি করে খেতে হবে, এতে শরীর ভালো থাকবে। তো দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, তারপর 2টা দিয়ে দিব সাদা এলাচ, আর কালো এলাচ অর্ধেক দিয়ে দিব, মানে ফুল দিব না। এখানে হালকা পরিমাণে মশলা দিচ্ছি, কারণ এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি লাগবে। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় তোমরা ট্রাই করবা, আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবা। তো সবগুলো উপকরণ দেয়া শেষ, আমি এখন ভালোভাবে নেড়ে দিব।
তারপর এটা সেদ্ধ হতেই থাকবে। তো এভাবেই আমি কাজগুলো করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ডালটা ভালোভাবে, কচু শাকটা আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে ঘোটা দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি ডাল ঘাটাটা। তো এটার জন্য ডালটা আর কচু শাকটার জন্য একদম মিক্সড হয়ে যায়। তো খুবই তো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে আর খুব সুন্দর হয়েছে। আর এর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো রান্না যখন শেষ হবে তখন কিন্তু আরও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই থাকো, পাশেই থাকো, সাথেই থাকো, আমিও তোমাদের সাথেই আছি। আর বন্ধুরা, একদম নেট ডিস্টার্ব, নেটে প্রবলেম করতেছে, প্লাস লোডশেডিং হচ্ছে। তো সে কারণে কিন্তু সবার ভিডিও ভালোভাবে দেখতে পাচ্তেছি না। তো তোমরা, আমি যাদের ভিডিও দেখতে পাচ্তেছি না বা একটু লেট হচ্ছে দেখতে, তারা অবশ্যই কোনো কিছু মনে করো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই যে আমার ঘোটার পর আমি এখন রান্নার জন্য পানি দিয়ে দিব। তো এখানে কচুর ঘাটা বা ঘাটিটা থমথমে থাকবে। তো এ কারণে আর একটু পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আপনারা চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আসলে আমার সাইডে চুলা ফাঁকা ছিল না, এ কারণে আমি গরম পানিটা দিতে পারিনি। তো ঠান্ডা পানি আর রেগুলার পানি দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে বলক উঠতে হবে, কারণ এটা যদি আবার এই ঠান্ডা পানি দেওয়ার কারণে ভালোভাবে জাল না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মানে খুব খারাপ লাগবে খেতে। তো ওরকম করা যাবে না। তো সেক্ষেত্রে এটা ভালোভাবে আমি আগে পানিটা ফুটিয়ে নেব, প্লাস জাল করে নিব। তো দেখতেই থাকো, পাশেই থাকো। আর বন্ধুরা, লবণ একটু কম হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে আমি টেস্ট করে নিয়ে আবার দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা আমার ডালটা কিন্তু পর্যায়ক্রমে হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে 3টা রসুন কুচি কুচি করে কেটেছি প্লাস 2টা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটেছি আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ কেটে তারপর তেজপাতা দিয়ে দিয়েছি প্লাস দিয়েছি ডাল মশলা দিয়ে এগুলো এখন ভালোভাবে ফোড়নটা ওখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর কিন্তু ডালটা আমার রান্না করা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে বিদায় নিয়ে নিচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আমার ছেলে ভীষণ ডিস্টার্ব করেছে, মানে ভয়েস দেওয়ার সময় হয়তোবা একটু ওর হচ্ছে সাউন্ড চলে গেছে, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আজকের ডাল ঘাটাটা বা কচুর ঘাটাটা কেমন রান্না হয়েছে আর কীরকম লাগলো নতুন একটি রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।